নমস্কার ছাত্রছাত্রীরা, ওয়েলকাম ব্যাক এগেন। ক্লাস সিক্সের বিজ্ঞানের নবম অধ্যায়ে সরল যন্ত্র ও জটিল যন্ত্র অধ্যায়ের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য একদম পরীক্ষার লেভেলের খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। একদম প্রিমিয়াম লেভেলের প্রশ্ন উত্তর ভালো করে দেখো। আমরা জাস্ট এই একদম টেক্সট বইয়ের লাইন বাই লাইন তুলে তুলে ছবি সহ আলোচনা করব। এরকমই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষা হলে দেখতে পারবে। তার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো কীভাবে মুখস্থ করতে হবে বা কীভাবে বুঝে পড়তে হবে সেগুলো আলোচনা করে দেবো যতটা সম্ভব হবে। তো যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছে, চ্যানেলটা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফলো সাবস্ক্রাইব করে রেখেছো অনেক অনেক ধন্যবাদ। লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো চলো, প্রথম প্রশ্ন আমি কী নিয়েছি দেখো। প্রথম প্রশ্ন, ষড়যন্ত্র কাকে বলে? আচ্ছা, আমাদের হাতের কাছে যে সমস্ত যন্ত্র আছে, হাতুড়ি হোক, তোমাদের সেফটি পিন হোক, এই সমস্ত যে ছোটো যন্ত্র, এই যন্ত্রগুলো যা আমাদের কাজকে সহজ করে দেয়, তাই না? তো আমাদের হাতের কাছে যে সমস্ত জিনিসপত্র, এমনকি একটা ছুরিও, এমনকি একটা জাঁতিও, একটা তোমার সাঁড়াশিও, যা তোমার যে কোনো কাজকে যে সাহায্য করে দেবে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি যন্ত্র বা সরল যন্ত্র। আর জটিল যন্ত্র কি? যখন অনেকগুলো সরল যন্ত্র জুড়ে, দুটো বা তার বেশি সরল যন্ত্র জুড়ে একটা নতুন যন্ত্র তৈরি হবে, তখন তাকে জটিল যন্ত্র বলা হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে একটা সরল যন্ত্রের উদাহরণ যেটা তোমাদের হাতের কাছে এখন ভিডিওটা দেখার সময় তোমার হাতের কাছে আছে সেটা বলবে, আর একটা জটিল যন্ত্রের নাম বলবে যেটা তোমাদের হাতের কাছে আছে। ভালো করে শোনো, আমি একটা ক্লু দিচ্ছি, তোমরা এখন সেটাকেই দেখছো, সেটাও একটা জটিল যন্ত্র। তো চলো, আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, দুটি সরল যন্ত্রের উদাহরণ দাও। তো সরল যন্ত্রের উদাহরণ এখানে দিয়েছি, ছুঁইও একটা সরল যন্ত্র, দেখতে পাচ্ছ। তো পরের স্লাইডে যাওয়া যাক। জটিল যন্ত্র কাকে বলে? জটিল যন্ত্র কাকে বলে আমি এক্ষুনি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন দুটি বা তার বেশি সরল যন্ত্র দিয়ে তৈরি হয় তখন তাকে জটিল যন্ত্র বলে। যেমন আমি উদাহরণ হিসেবে এখানে নিয়েছি, দেখো উদাহরণ হিসেবে নিয়েছি এই সেলাই মেশিনে করতে যদি দেখা যায়, এখানে একটা ছুঁই, এ একটা সরল যন্ত্র, এখানে চাকা, এ একটা সরল যন্ত্র, পায়ের কাছে যে আমরা প্রেস করি সেটাও একটা যন্ত্র, এই যে ঘুরছে এখানেও একটা যন্ত্র আছে। তো এখানে অনেকগুলোই অ্যাকচুয়ালি সরল যন্ত্র যুক্ত হয়ে আছে, তাই সেলাই মেশিন এইগুলো একটা জটিল যন্ত্র। আশা করি বুঝতে পেরেছ। তো চলো পরের স্লাইডে যাওয়া যাক। তো এখানে দেখা যাক কি বলেছে। এখানে বলা হয়েছে যে জাতীয় পতাকা তোলার জন্য কোন ষড়যন্ত্র আমাদের সাহায্য করে? উত্তর হবে কপিকল, একটু বানানটা মিস্টেক আছে, বা পুলি। দেয়াল বা কাঠের পেরেক তুলতে কি 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 ব্যবহার করা হয়? হাতুড়ি। স্ক্রু টাইট করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্ক্রুড্রাইভার। পরের প্রশ্ন, লিভারের আলম্ব কাকে বলে? এবার এই জায়গাটা ভালো করে বোঝো। আলম্ব কাকে বলা হয়? যে বিন্দুটাকে কেন্দ্র করে কোনো যন্ত্র ঘোরে তখন সেটাকে আলম্ব বা ফালক্রাম বলে। ঠিক আছে? তো এখানে দেখো আলম্ব এটা আছে, এই জায়গাটার ক্ষেত্রে দেখো আলম্ব এই যে এটাকে কেন্দ্র করে এটা ঘুরছে। এখানে আলম্ব দেখো এই যে ফালক্রাম, এই জায়গাটার উপর ভিত্তি করে এটা ওঠানামা করে। এই যে এই জায়গাটা একটু, এই জায়গাটার ফালক্রাম কোথায় হবে তোমরা অবশ্যই বলো আমাকে। কার উপর ভিত্তি করে এটা ঘুরছে, তো কোথায় ফালক্রাম হবে? আশা করি বুঝতে পেরেছো কোন জায়গাটা হবে, আরও দেখিয়ে দিয়েছি এই জায়গাটা। আচ্ছা, এখানে ফালক্রাম এইসে, তো যে জায়গাটার উপর ভিত্তি করে কোনো যন্ত্র ঘোরাঘুরি করে সেটা হলো ফালক্রাম, মানে সরি আলম্ব। এবার আসছি আমরা পরের টপিকে। লিভারে বল কাকে বলে? যে জায়গাটার ওপর কাজ করার জন্য তুমি শক্তি প্রয়োগ করো তাকে বল বলা হয়। যেমন আমরা এখানে এফর্ট বা শক্তি বা বল প্রয়োগ করি। এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছ হাতের কাছে, এখানে আমরা কোথায় দিচ্ছি এফর্ট? এখানে চিমটের ক্ষেত্রে। এখানে এফর্ট এই জায়গাটায়। তো এই যে জায়গাগুলোতে আমরা এফর্ট প্রয়োগ করছি সেগুলো হলো বল। তা লিভারের মাধ্যমে যে বস্তুটি সরানো হয় বা যে কাজ সম্পন্ন করা হয় তাকে বলে বাধা। তো এক্ষেত্রে বাধা দেখো, এখানে ফোর্স অফ লোড, ঠিক আছে, লেখা আছে, এই যে এটা হলো বাধা। ঠিক আছে? এই জায়গাটা বাধা দেখো, এই যে লোড, কোথায় কোথায় লোড আছে দেখো, সেখানেও বাধা। এই জায়গাটা লোড আছে। তো যেখানে যেখানে লোড থাকবে সেগুলো হলো আমাদের বাধা। তো এই হলো আমাদের আলম্ব, বল আর বাধা। এর ওপর ভিত্তি করে লিভারকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করি। কটা শ্রেণী? তিনটি শ্রেণী। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। মুখস্থ কী করে রাখবে, মনে কী করে রাখবে? প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে হয় আলম্ব, আর একদিকে বাধা আর একদিকে বল। মনে রাখবে, প্রথম শ্রেণীর লিভারে একদিকে হয়, মাঝখানে হয় আলম্ব, আর একদিকে বাধা একদিকে বল। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে থাকে বাধা বা লোড, আর দুদিকে থাকে আলম্ব আর বল। আর তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে থাকে বল। ঠিক আছে? তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে থাকে বল,
এখানে বাঁধা, আর এখানে আলম্ব। যাই হোক, কতটা বুঝতে পারলে জানি না, মানে লেখাটা। তো এখানে আরেকবার রিপিট করছি, মাঝখানে থাকে আলম্ব, মাঝখানে থাকে বাঁধা, মাঝখানে থাকে বল। তো এইগুলো হলো তৃতীয় শ্রেণীর লিভার। পরীক্ষায় আসে মানুষের হাত কোন শ্রেণীর লিভার, তো উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। যাই হোক, আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, অবস্থান ভেদে লিভারকে কয়ভাবে ভাগ করা হয়, কী কী এক্ষুনি বুঝিয়ে দিয়েছি। প্রথম শ্রেণীর লিভার কাকে বলে, দেখো ঠিক তার মাঝে কী আছে, কোনো শ্রেণীর লিভারে আলম্বটি আছে তার দুটি মাঝামাঝি, তাকে প্রথম শ্রেণীর লিভার। এখানে আছে দেখো বল, দেখো সরি, তৃতীয় শ্রেণীর লিভারে আমরা কী বলছি, বাধাটা মাঝখানে, আর তৃতীয় শ্রেণীর লিভারে বলটি মাঝখানে। তাহলে মনে রাখবে আশা করি, আলম্ব হলো প্রথম, দ্বিতীয় শ্রেণীতে হলো বাধা, আর তৃতীয় শ্রেণীতে হলো বল। ওকে, 16 দাগের প্রশ্ন, সাধারণ দাঁড়িপাল্লা কোন শ্রেণীর লিভার। তো সাধারণ দাঁড়িপাল্লা দেখো, ঠিক দাঁড়িপাল্লা যখন আমরা ধরি, যদি আমি এখানে ড্র করার চেষ্টা করি দাঁড়িপাল্লা, তো দেখো অনেকটা দাঁড়িপাল্লা এরকম টাইপের হয়। তো এটা পাত্র হয়, যতটা চেষ্টা করলাম। এখানে আমাদের হাত থাকে, তো এই জায়গাটা আমাদের হাত থাকে, এই জায়গাটা। তো এই মাঝখানে দেখো এইটার ওপর ভিত্তি করে কিন্তু আমাদের ঘোরাঘুরি করে, এইটার ওপর ভিত্তি করে ঘোরাঘুরি করে, তাই এই জায়গাটা আলম্ব। আর মাঝখানে আলম্ব মানেই প্রথম শ্রেণীর লিভার। আশা করি বুঝতে পেরেছো, এইগুলো আর বলার মতো প্রয়োজন রাখে না। এই মাছ ধরার ছিপ, এটা তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। মাছ ধরার ছিপ তৃতীয় শ্রেণীর লিভার। ওকে, এবার মাছ ধরার ছিপের ক্ষেত্রে বোঝায়, দেখো ইন্টারেস্টিং ব্যাপার, অনেকে গুলিয়ে ফেলতে পারো। দেখো মাছ ধরার ছিপে দেখো কি হচ্ছে, তো মাছ ধরার ছিপটা ড্র করলে বুঝতে পারবে। তো এটা হলো মনে করো মাছ ধরার ছিপ, এখানে একটা মাছ আটকে আছে কোনোভাবে। যাই হোক, মাছ তো হলো না, মাছের বদলে অন্য কিছু হয়ে গেছে। যাই হোক, এটাকে ভাবো যে এই জায়গাটা মনে করো একটা মাছ আছে, তো এই জায়গাটা মাছ আছে, মাছ সবসময় কী দিচ্ছে, আমরা তৃতীয় শ্রেণীর লিভারের ডেফিনেশন কী পড়েছি, তৃতীয় শ্রেণীর লিভারের ডেফিনেশন পড়েছি আমরা এটাই, যে যার মাঝখানে থাকবে কি, মাঝখানে থাকবে বল, আর একদিকে বাধা থাকবে, একদিকে আলম্ব থাকবে। তাহলে দেখা যাচ্ছে, তো এই জায়গাটা তো আমাদের বাধা প্রয়োগ হচ্ছে, আর আলম্ব হলো আমাদের হাত, যেখানে আমরা ধরে রেখেছি এই জায়গাটা, এখানে আমাদের ছিপটা হাতে ঘোরাঘুরি করে অ্যাকচুয়ালি। আর এই জায়গাটা হলো আমাদের বল, মাছের যে বলটা প্রয়োগ হয় এই জায়গাটা, মাছ বাঁধা হয় এই জায়গাটা, আর এইখানে আমরা বলটা প্রয়োগ করি। তো এই হলো মাঝখানে বল, একদিকে বাঁধা আর একদিকে আলম্ব। এই হলো আমাদের ছিপের উদাহরণটার মাধ্যমে বোঝা গেল। তো 18 দাগের প্রশ্ন কমপ্লিট হলো, বা দুটো প্রশ্ন, যে মানুষের হাত কোন শ্রেণীর লিভার, আমি আগে আলোচনা করে দিয়েছি এই প্রশ্নটা। আর নততল কাকে বলা হয়, যখন সমতল পাটাতন বা কাঠের তক্তা মাটির সঙ্গে সূক্ষ্ম কোণে রাখা হয়। মনে রাখবে, এই যে আমরা যখন লরি হয় না, লরি ফরি থেকে যখন কাঠ ফাট নামানো হয়, তো এখানে দেখবেন তক্তা এরকম লাগানো থাকে, যে তক্তাগুলো দিয়ে আমাদের যে সিঁড়িটাও কিন্তু একটা নটতল। সিঁড়িটা আমাদের কী থাকে, আমাদের সিঁড়িটা দেয়ালের সঙ্গে হেলানো থাকে, বা অনেক সময় মই বা ল্যাডার যেটা, তো এরম এরম নততলে হেলানো থাকে। কিন্তু এদের যে কোণটা, এই যে কোণটা হবে সবসময় 90 ডিগ্রির কম। যত আমাদের 90 ডিগ্রি কম থাকে, তত যান্ত্রিক সুবিধা আমাদের বেশি হবে। যাক, এটা থেকে সূক্ষ্ম কোণে, 90-এর কম মানে সূক্ষ্ম কোণে, বুঝতে পেরেছ। তো এই ছিল আমাদের আজকে বিজ্ঞানের প্রশ্নগুলোর উত্তর বললাম, প্লাস যতটা পারলাম আলোচনা করলাম। অ্যাকচুয়ালি উইদাউট প্রিপারেশন আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। জাস্ট আমার প্ল্যান ছিল প্রশ্নগুলো নিয়ে শুধু বলবো, কিন্তু প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিন্তু তোমাদের একটু বুঝিয়েও দিলাম, কারণ যাতে পড়ার সঙ্গে সঙ্গে যেন বুঝে বুঝে পড়ি, যাতে সেই পড়াটা নিয়ে যাই প্রশ্ন আসুক কেন, আমরা জিনিসটা মাথার মধ্যে রাখো, ঘুরিয়ে প্রশ্ন দিলেও উত্তর লিখতে পারবো। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।